বাউল সম্রাট শাহ আব্দুল করিমের তুমি বিনা আকুল পরাণ থাকতে চায় না ঘরে রে গানটি বাংলা লোকসঙ্গীতের এক অমূল্য সম্পদ। প্রথমে গানটির একটি সারমর্ম দেখে নেওয়া যাক বন্ধুরা। গানের সারমর্ম, এসেন্স অব দ্য সং। শাহ আব্দুল করিমের এই গানটি মূলত একটি বিচ্ছেদ বা বিরহী গান। গানের উপরিভাগে এটি প্রিয়জনের জন্য ব্যাকুলতা মনে হলেও এর গভীরে রয়েছে সুফিবাদী বা আধ্যাত্মিক দর্শন। এখানে সোনা বন্ধু বলতে পরমাত্মা বা স্রষ্টাকে বোঝানো হয়েছে। মানুষের মন বা আত্মা যখন পার্থিব জগতের মায়া কাটিয়ে তার আসল ঠিকানায় ফিরে যেতে চায়, তখন যে ব্যাকুলতা তৈরি হয় সেটি এই গানের মূল উপজীব্য। ঘরে থাকতে না চাওয়া মানে হলো এই নশ্বর দেহ বা জগতের মায়াজালে আবদ্ধ থাকতে না পারা। শাহ আব্দুল করিমের সংক্ষিপ্ত পরিচয় এবং গানটির জনপ্রিয়তার কথা কিছুটা বলবো বন্ধুরা। জন্ম 15 ফেব্রুয়ারি 1916 সাল সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার উজানধল গ্রামে। মৃত্যু 12 সেপ্টেম্বর 2009 সিলেট জেলায়। উপাধি, তাকে পরম শ্রদ্ধায় বাউল সম্রাট বলে সম্বোধন করা হয়। সংক্ষিপ্ত কর্মজীবন। সঙ্গীত ও কর্মজীবন। শাহ আব্দুল করিম 5 শতাধিক গান রচনা করেছেন। তার গানে ভাটি অঞ্চলের মানুষের জীবন সংগ্রাম, প্রেম, বিরহ এবং আধ্যাত্মিকতা ফুটে উঠেছে। তিনি গণসঙ্গীতের মাধ্যমে সাধারণ মানুষের অধিকারের কথা বলতেন এবং অসাম্প্রদায়িক সমাজ গঠনের প্রেরণা দিতেন। তার জনপ্রিয় কিছু গান হলো গাড়ি চলে না রে, আগে কি সুন্দর দিন কাটাইতাম, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে, বসন্ত বাতাসে সইগ, কেন পিরিতি বাড়াইলারে বন্ধু, ছেড়েই যাইবা যদি, তারপরে গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান ইত্যাদি। পুরস্কার ও সম্মান না, সঙ্গীতে অসামান্য অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে 2001 সালে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান 21 পদক প্রদান করে। এছাড়া বাংলা একাডেমি তার 10টি গান ইংরেজিতে অনুবাদও করেছে। গানের প্রেক্ষাপট ও কথা। গানের কয়েকটি কলি উল্লেখ করি। গানের প্রেক্ষাপট ও কথা। সোনা বন্ধু ভুইল না আমারে, তুমি বিনে আকুল পরাণ থাকতে চায় না ঘরে রে, সোনা বন্ধু ভুইল না আমারে। আমি এই মিনতি করি রে, সোনা বন্ধু ভুইল না আমারে রে। এখানে বাউল দর্শনের কথা জানুন। সোনা বন্ধু কে, কেন মন ঘরে থাকতে চায় না, বিরহ কেন, আধ্যাত্মিক সাধনার অংশ, এই বিষয়গুলো সহজ ভাষায় আমাদের বুঝতে হবে বন্ধুরা। শাহ আব্দুল করিমের তুমি বিনা আকুল পরাণ গানের গূঢ় রহস্য, বাউল দর্শনের গভীর বিশ্লেষণ। শাহ আব্দুল করিমের গান ও বাউল দর্শনের গভীরতা। তুমি বিনা আকুল পরাণ, শাহ আব্দুল করিমের গানের আধ্যাত্মিক রহস্য উন্মোচন। এই প্রতিবেদনটি গানের বাহ্যিক বিরহের আড়ালে লুকিয়ে থাকা সুফিবাদী দর্শনকে আপনাদের সামনে তুলে ধরার জন্যেই আপনাদের সকলকে অনুরোধ করব ভিডিওটি দেখার জন্যে। হ্যাঁ ভাই, আমি বৃদ্ধ মানুষ, আমার বাংলা উচ্চারণের ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন।
বাউল শাহ আব্দুল করিম রচিত কালোজয়ী বিচ্ছেদ গান সোনা বন্ধু ভুইল না আমারে মূলত আধ্যাত্মিক প্রেম ও প্রিয়জনের সান্নিধ্য পাওয়ার আকুতি প্রকাশ করে। ভাটি বাংলার এই মরমী গানটি মানুষের মন আধ্যাত্মিক প্রেম ও প্রিয়জনের সান্নিধ্য পাওয়ার আকুতি প্রকাশ করে। ভাটি বাংলার এই মরমী গানটি মানুষের মান অভিমান ও পরমাত্মার খোঁজের এক অসামান্য সংমিশ্রণ। শাহ আব্দুল করিমের এই গানটি সম্পর্কে আরও জানতে চাইলে ইউটিউবে বহু শিল্পী গেয়েছে, গানটি আপনারা শুনতে পারেন। বন্ধুরা, আমার এই চ্যানেল মুক্তিস ক্রিয়েশনে আপনাদের স্বাগত। লোকগীতি সম্রাট শাহ আব্দুল করিমের এমন কোনো গান নেই যা আমাদের হৃদয়ে কম্পন তোলে না, কিন্তু আজ আমরা তার এমন একটি গান নিয়ে আলোচনা করব যা আপাত দৃষ্টিতে বিরহের মনে হলেও এর পরতে পরতে লুকিয়ে আছে আধ্যাত্মিক সাধনা। তুমি বিনা আকুল পরাণ থাকতে চায় না ঘরে রে। এই আকুলতা কি কেবলই পার্থিব প্রিয়জনের জন্য নাকি অন্য কিছুর? শাহ আব্দুল করিমের মরমী দর্শন থেকে অনুপ্রাণিত সোনা বন্ধু ভুইল না আমারে গানের আধ্যাত্মিক রহস্য পরমাত্মার খোঁজে এক গভীর যাত্রা। গানটির সহজ শব্দের আড়ালে থাকা আধ্যাত্মিক বিরহ ও সৃষ্টিকর্তার প্রতি আত্মিকে বিশ্লেষণ করে একটি তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা। এখানে শাহ আব্দুল করিমের একটি অত্যন্ত আবেগঘন ও প্রাণবন্ত গানের কথাই বলবো। গানটির মরমী দর্শন ও তথ্য। এ গানটি মূলত দেহতত্ত্ব ও সুফিবাদের এক অপূর্ব সংমিশ্রণ। এখানে সোনা বন্ধু বলতে কেবল রক্ত মাংসের কোনো মানুষকে বোঝানো হয়নি, বরং এটি সৃষ্টির আদি উৎস বা পরমাত্মার এক রূপক। পরমাত্মার বিরহ বাউল দর্শনে মনে করা হয় জীবাত্মা, মানুষের আত্মা পরমাত্মা থেকে বিচ্যুত হয়ে নশ্বর পৃথিবীতে এসেছে। এই বিচ্ছেদই হলো বিরহ। সোনা বন্ধু ভুইল না আমারে লাইনটি সেই পরম সত্তার প্রতি ফিরে যাওয়ার এক আকুল আবেদন। গানে অকুল দরিয়া বলতে এই সংসার বা মায়ার জগৎকে বোঝানো হয়েছে, যেখানে মানুষ দিশেহারা হয়ে পড়ে এবং তার পরম বন্ধুর সাহায্য প্রার্থনা করে। গানটির জনপ্রিয়তার কথা বলে শুরু করছি বন্ধুরা। শাহ আব্দুল করিম কেন একে কালোজয়ী করে তুলেছেন তার সংক্ষিপ্ত আভাস দিচ্ছি। গানটির কিছু মূল লাইন আপনাদের আমি আগেই শুনিয়েছি। সাধারণ মানুষ এটিকে যেভাবে শোনে মৌলিক প্রেম, আসলে তা নয় বন্ধুরা। আমি সেই বিষয়ে আপনাদেরকে ব্যাখ্যা দেব। গভীর দর্শন বিশ্লেষণ। এখানে আমি পরমাত্মা ও জীবাত্মার সম্পর্কের বিষয়টি আপনাদের কাছে তুলে ধরছি, ব্যাখ্যা করছি কিভাবে গানটির সৃষ্টির গুরু রহস্যের কথা। সঙ্গীতের প্রভাব। আধুনিক যুগেও সকল শিল্পীরা এই গানটি গেয়ে কিভাবে বাঁচিয়ে রেখেছেন তাও আপনারা অনুভব করছেন। দর্শকদের মতামত জানতে চাই, আপনারা এই গানের কোন লাইনটি সবচেয়ে বেশি অনুভব করেন, বা শাহ আব্দুল করিমের অন্য কোন কোন গান আপনাদের বেশি প্রিয় লিখে জানালে বন্ধুরা আমি সে গানও আপনাদের সম্মুখে উপস্থিত করতে পারবো। আমার এই কাঠামোটি আপনাদের কেমন মনে হচ্ছে? বাউল সাধনায় ঘর, ঘর মানে কেবল চার দেয়ালের বসতি নয়, এই দেহকেও বাউলেরা ঘর বলে মনে করেন। শাহ আব্দুল করিম যখন বলেন ঘরে থাকতে চায় না মন, তখন তিনি মূলত এই নশ্বর দেহের মায়া কাটিয়ে পরমাত্মার সাথে মিলনের আকাঙ্ক্ষা প্রকাশ করছেন। এখানে সোনা বন্ধু বলতে তিনি তার স্রষ্টা বা মুর্শিদকে বুঝিয়েছেন, যেমনটি লালন সাইজির অচিন পাখির গানে আমরা দেখেছি। এই গানেও সেই একই বন্দিত্বের যন্ত্রণা ফুটে উঠেছে।
গানের কথার গভীর বিশ্লেষণ। আসুন গানের কলি একটু সহজভাবে বুঝিয়ে নেই। আকুল পরাণ, এই যে অস্থিরতা, এটি হলো আধ্যাত্মিক অতৃপ্তি। এই জগতে আমরা যাই পেয়ে থাকি না কেন, মনের আসল শান্তি যেখানে, সেখানে না যাওয়া পর্যন্ত এই পরাণ আকুল থাকে। আমার সাপিয়া সুদিজা শাহ আব্দুল করিমের জীবনের দিকে তাকালে দেখা যায় তিনি সারা জীবন দারিদ্র প্রতিকূলতার সাথে লড়াই করেছেন, কিন্তু তার সুর ছিল আকাশ ছোঁয়া। এই গানটি মূলত মানুষের আত্মার সেই চিরন্তন হাহাকার, যা পার্থিব জগতের সমস্ত সুখের মাঝেও একা অনুভব করে। সঙ্গীতের প্রভাব ও বর্তমান প্রাসঙ্গিকতা। আজকের তরুণ প্রজন্মের কাছে ওই গানটি সমান জনপ্রিয়। আধুনিক বাদ্যযন্ত্রের অনুষঙ্গে অনেক রিমেক হলেও শাহ আব্দুল করিমের সেই মূল মাটির সুরটি এখনো আমাদের কাঁদিয়ে যায়। এটি কেবল গান নয়, এটি একটি জীবন দর্শন, যা শেখায় এই পৃথিবী আমাদের স্থায়ী ঠিকানা নয়। তুমি বিনে আকুল পরাণ, তুমি বিনে আকুল পরাণ, থাকতে চায় না সোনা বন্ধু ভুইল না আমার। বন্ধুরা, উপসংহারে বলবো, শাহ আব্দুল করিমের এই গানের কোন লাইনটি আপনাদের সবচেয়ে বেশি স্পর্শ করে? আপনাদের মতামত আমাদের কমেন্ট করে জানান। আর এই ধরনের লোকজ সংস্কৃতির বিশ্লেষণ পেতে মুক্তিজ ক্রিয়েশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তুমি বিনা আকুল শাহ আব্দুল করিমের এই গানটি কিন্তু শুধু বিরহের নয়, এটি মানুষের আত্মার স্বাধীনতার গান। আপনি যদি ভিডিওর কোনো অংশে সুনামগঞ্জের দিরাইয়ে তার জন্মভিটার কোনো এলাকায় ভিজিট করে থাকেন, তাহলে আরও আপনি শাহ আব্দুল করিমকে অনুভব করতে পারবেন। বন্ধুরা, লোকসঙ্গীতের কিংবদন্তি শাহ আব্দুল করিমের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তৈরি করা হয়েছে, যেখানে একটি গোধূলিবেলার গ্রামীণ পটভূমি রয়েছে। আমি একজন কণ্ঠশিল্পী হিসেবে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। মহান আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। একজন গায়ক, একজন সঙ্গীত পরিচালক, একজন সঙ্গীত শিক্ষক এবং একজন মুক্তিযোদ্ধা হিসেবে এই গানটির আড়ালে থাকা আধ্যাত্মিক রহস্য উন্মোচনের বিষয়টিকে আমি গুরুত্ব দিয়ে এই ভিডিওটি তৈরি করেছি। বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।